আমল আখলাক শেষ করার পর আখিরে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা যা চাইবেন, আগামী লাইলাতুল কদর পর্যন্ত হায়াত চাইবেন, আগামী লাইলাতুল কদর পর্যন্ত নেক হায়াত চাইবেন, এবং আগামী লাইলাতুল কদর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, হালাল পন্থায় রিজিক চাইবেন, সুখ শান্তির সংসার চাইবেন ইত্যাদি, ছেলে মেয়ের জন্যে, বিবি বাচ্চার জন্যে, সুখ শান্তির সংসারের জন্যে ইত্যাদি অনেক কিছু চাইবেন। আপনার জীবনের যা যা প্রয়োজন, আপনার দুঃখ দূরীভূত করে দেওয়া হবে, অভাব অনটন দূরীভূত করে দেওয়া হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেওয়া হবে, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, আপনার ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যতের ব্যবস্থা করে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহর কাছে এই রজনীতে আপনি যা যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটি মুনাজাত, প্রত্যেকটি চাওয়া কবুল করবেন, পূরণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন, আমরা লাইলাতুল কদরের নামাজ পড়লাম, পড়ার পর এরপর কি করব? নবীজি বলেছেন সারা রাত সজাগ থাকার জন্য, কিয়াম করার জন্য। একটি রাত সজাগ থাকলে তেমন কিছুই হবে না। আপনি মাত্র 3-4 ঘন্টা আপনি ইবাদত বন্দেগী করবেন। যেমন ধরেন এশার নামাজ যদি আপনি শুরু করেন, মা বোনেরা যদি 9টা থেকে এশার নামাজ শুরু করেন, এশার নামাজ, তারাবির নামাজ, কদরের নামাজ, এই 3টি নামাজ শেষ করে ফেলতে পারবেন নফল নামাজ সহকারে। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, এই 2 ঘন্টার ভিতরে আপনারা শেষ করবেন। এবার 11টা তো চলে গেল, 12টা, 1টা, 2টা, এরপর 3 ঘন্টা কি করবেন? 3 ঘন্টা সময় কোরআন তিলাওয়াত করুন, বসে বসে দোয়া ইউনুস পড়ুন, বসে বসে অন্য অনেক দোয়া আছে। যেমন যে দোয়াখানা আমি একটু আগে পাঠ করলাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহর রাসূল বলেন এই দোয়াখানা যত বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তার গুনাহ তত মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি নিষ্পাপ নবজাতক শিশুর মতো হতে চায়, তবে এই রজনীতে যেন সে বেশি বেশি এই দোয়াখানা পাঠ করে। সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ এমনভাবে বান্দাকে মাফ করে দেন, বান্দার গুনাহ আল্লাহ এতভাবে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, আল্লাহ আশা করে, আল্লাহ বান্দার কাছে, বান্দিনীর কাছে কি আশা করে? যেন এই রজনীতে বান্দারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দারা যেন আল্লাহর কাছে রিজিক চায়, বান্দারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু চায়। কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। মনে রাখবেন, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হলেও আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ খুশি হয়। এজন্য আল্লাহর কাছে মন থেকে আকুতি মিনতি করে চাইবেন, বেশি বেশি দোয়া দুরূদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পাঠ করবেন, সূরা মুজাম্মিল পাঠ করবেন, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান পাঠ করবেন। এই সূরাগুলোর অনেক ফজিলত রয়েছে। এবং মা বোনেরা রাত্রেবেলা ঘরে বসে বসে কবর জিয়ারত করবেন, একবার সূরা ফাতিহা পাঠ করবেন, 3বার সূরা ইখলাস পাঠ করবেন, এবং একবার সূরা ফালাক, একবার সূরা নাস পাঠ করবেন।